আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিনস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। এই যে আমার হাজব্যান্ড আজকে কাঁঠাল আম নিয়ে আসছে। তো এই কাঁঠালটা খেতে খুবই মজা, কিন্তু উঠাতে কিন্তু অনেক কষ্ট। এত শক্ত থাকে যে নেক্সট টাইম আর কাঁঠাল খাওয়ার কথা আর মানে ইচ্ছা হয় না যে কাঁঠাল খাবো। কিন্তু খুবই মজার কাঁঠাল। এই দেশের কাঁঠালগুলো খুব মানে একটু মচমচে হয়, আর কিন্তু উঠাতে খুবই কষ্ট। কিন্তু আমটা খুবই মজার ছিল। আর এই আমটা সবসময় পাওয়া যায় না, টক থাকে কিন্তু অনেক সময় আম। তো এই আমটা খুবই মিষ্টি খেতে। আর আমি আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসি। রাত্রিবেলা দুধ গরম করে আম দিয়ে দুধ দিয়ে যদি খাওয়া হয় তো খুবই মজার একটা খাবার। আমি ছোটোবেলা থেকে দুধ দিয়ে আম দিয়ে ভাত দিয়ে খেতে খুবই ভালোবাসতাম, এখনও সেই অভ্যাসটা আছে। তো খুবই মিষ্টি আম ছিল। তো যাই হোক, আজকে দুপুরে আমি রান্না করছি দুই রকমের। এখানে শুটকি আছে, একটা হলো ছোট মাছের, আর একটা লোট্টা মাছের শুটকি। এই দুইটা শুটকি একসাথে মিক্সড করে আমি একটা সবজি দিয়ে শুটকি রান্না করছি। আসলে শুটকি হলে আমার আর মাছ মাংস লাগে না, আমি শুটকি খেতে খুবই ভালোবাসি। কিন্তু অনেকেই হয়তো শুটকি খেতে পছন্দ করে না এবং শুটকির গ্রানটাও লাইক করে না, সেন্ট। তো আমার শুটকির তরকারি খুবই প্রিয়। শুটকি হলে মনে হয় আমি আর কিছুই খাবো না, শুটকি দিয়ে আমি এক প্লেট ভাত খেতে পারবো ইনশাল্লাহ। তো খুবই সুন্দর খাবার, যার জন্য আমার জন্য আমি শুটকিটা আর কি রান্না করি। মানে সপ্তাহে একদিন কিংবা 2 দিন রান্না করা হয়। আর শুটকিটা আমি সবসময় যদি একটু লট্টা মাছের শুটকি কিংবা একটু ভারী জাতীয় শুটকি নেই, তখন আমি কষায় রান্না করি। মানে অনেকেই দেখি যে মাখায় বসায় দেয়। তো যখন আমি লাউ শাক শুটকি দিয়ে রান্না করি তখন আমি মাখায় বসায় রান্না করি। আর যখন অন্য সবজি দিয়ে রান্না করি তখন আমি এভাবে একটু শুটকিটাকে আগে কষায় নিই, তারপরে রান্না করি। তো একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ তো দিয়ে দিয়েছি। লবণটা দিলে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়, পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। তো আগে একটু কষিয়ে নিচ্ছি, 5-6 মিনিটের মতো শুটকিটা ভালোভাবে কষাবো। আসলে সবাই কিন্তু শুটকি খেতে ভালোবাসে না। শুটকি যেমন আমার ঘরের মধ্যে আমার 2 ছেলে শুটকি খাওয়া তো দূরের কথা, শুটকির গন্ধটা ওরা পছন্দ করে না। আমি আর আমার হাজব্যান্ড শুধু শুটকিটা খেতে ভালোবাসি, 2 জন। আবার হয়তো অনেকেই খান না, শুটকি পছন্দই করেন না। তো এর মধ্যে আমি একটু রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই দিয়েই তো শুটকি রান্না করি, আর অন্য কোনো মশলা আমি শুটকিতে খাই না। শুধু রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে শুটকিটা ভালোভাবে কষাবো। আর পানি দিলাম না এই কারণে, পানি দিলে হয়তো শুটকিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পানি না দিলে এরকম একটা শক্ত ভাব থাকে। তো যেহেতু সবজি অ্যাড করবো এর সাথে, আর সবজি দেওয়ার সাথে সাথে কিন্তু পানি চলে আসবে, যার জন্য আর আমি এক্সট্রা পানি দিলাম না কষানোর সময়। তো শুটকিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি যে এর মধ্যে ডাঁটার শাক, এর মধ্যে দিয়েছি হলো 1টা না 2টা বেগুন, 1টা আলু, আর কিছু সিমও অ্যাড করেছি এর সাথে। সিম দিলে একটা ফ্লেভার সুন্দর আসে, কিন্তু শুটকির থেকে সিমের একটা সুন্দর ফ্লেভার আছে। তো সবজিগুলো যে দিয়ে দিলাম, সব ধরতেছে না ফ্রাই প্যানে, আমি ফ্রাই প্যানে শুটকিটা রান্না করছি। তো শুটকি আবার অল্পতেই কিন্তু সব মিলে যায়, মানে একটু 2-3 মিনিট জাল হওয়ার সাথে সাথে কিন্তু শাকগুলি একদম কমে অল্প হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন জালটা কিন্তু বাড়ানোই আছে, এই দেখতে পাচ্ছেন শাকগুলি কিন্তু একদম কমে অল্প হয়ে গেছে। আর এই শুটকিটা কিন্তু যদি পান্তা ভাতের সাথেও খাওয়া হয় খুবই কিন্তু মজা লাগে খেতে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উপরের গুলি নিচে দিয়ে দিচ্ছি। আর
পানি কিন্তু দিব না, এক্সট্রা পানি। শাক থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কিন্তু আমার শুটকি রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর জালটা আমি হাই হিটে রান্না করব, কারণ এটা অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, পানিটাও যাতে তাড়াতাড়ি শুকায় যায়। আর শুটকি রান্না করলে কিন্তু ঘরের মধ্যে একটা গন্ধ বের হয়, তো আমি জানালাগুলো আগে সবসময় খোলা রাখি, তারপরে শুটকিটা রান্না করি, কারণ ঘরের মধ্যে একটা শুটকির একটা গ্রান থাকে, সেন্ট থাকে। এই যে পানি কিন্তু অতটা ওঠে নাই, ঢাকনা খোলা রাখছি, আর জালটা বাড়ানোর কারণে কিন্তু পানি উঠতে পারতেছে না, মানে অতটা। যে পানিটুকু উঠেছে এই পানিতেই শুটকিটা মানে সব সবজিগুলি সিদ্ধ হয়ে যাবে। আর পানিটা শুকায় গেলে আমি রান্নাটাও শেষ হয়ে যাবে। পানি যে পানি আছে এতেই কিন্তু শুটকিটা রান্না হয়ে যাবে। আর শুটকি খেতে কে কে ভালোবাসেন? আমার মনে হয় যে সিলেটি আপনারা যারা আছেন তারা মনে হয় শুটকি খেতে খুবই ভালোবাসেন। আমি প্রত্যেক ব্লগে যারা সিলেটি ব্লগার আছে তাদের ব্লগে কিন্তু আমি প্রায় এরকম শুটকি রান্না করা দেখি। তো নিশ্চয়ই আপনারা শুটকি খেতে খুবই ভালোবাসেন। শুধু আপনারা না, আমারও খুবই প্রিয় খাবার এই শুটকি রান্নাটা। তো শুটকিটা এদিকে হচ্ছে, আর আমি এই চুলায় একটা নিরামিষের মতো ডিম দিয়ে রান্না করব। আলু আমি আগে সিদ্ধ করে ভেঙে নিয়েছি, ওর মধ্যে 2-3টা বেগুন এভাবে একটু টুকরা করে কেটে দিয়েছি। তো এটা দিয়ে আমি ডিম দিয়ে একটা নিরামিষের মতো রান্না করব। তো শুটকিটা কিন্তু প্রায় হয়ে গেছে, পানিটাও কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি বেশি নাড়লাম না, নাড়লে শাকটা একবার ভর্তা হয়ে যাবে। তো আমি জালটা বন্ধ করে দিব। শুটকিটা হয়ে গেছে, এখন আমি ডিমটা রান্না করে ফেলছি এই চুলায়। তো ডিমটা আগে আমি একটু হলুদ দিয়ে, সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আগে। আর এই পাতিলে রান্না করলে সবসময় আমি দেখি ডিমটা নিচে লেগে ধরে, কেন জানি না। যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। এই যে আমি অনেক গরম করে তারপরে কিন্তু তেলটা গরম করার পরে ডিমটা দিয়েছিলাম তেলের মধ্যে, তারপরেও দেখি যে লেগে ধরে, মানে চামড়াটা উঠে যায় ডিমের, কি কারণে বুঝলাম না। আর ডিমের চামড়া উঠে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না, ডিমটা একটা সৌন্দর্য থাকে সেটা আর কি চলে যায় চামড়াটা উঠে গেলে। তো এই যে একটু ব্রাউন কালার করে ডিমগুলো ভেজে নিলাম। এখন একটা প্লেটে সবগুলি ডিম উঠিয়ে তারপর এই তেলের মধ্যে আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দারচিনি এলাচ তেজপাতা একটা করে দিয়েছি, মানে 2টা দারচিনি 2টা এলাচ আর একটা তেজপাতা দিলাম। আর ডিম রান্না করলে তো একটু এগুলি দিতেই হয়। আর এই যে শুটকিটা কিন্তু হয়ে গেছে, আমি জালটা বন্ধ করে দিয়েছি। খুব সুন্দর মজার একটা শুটকি। তো ডিমটা ওঠানোর পরে আমি এই যে এর মধ্যে আলু বেগুন দিয়ে দিলাম, আর মশলা রসুন পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন আমি একটু সবজিটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর ডিমটাও অ্যাড করে দিয়েছি সাথে। এই যে বলক উঠে গেছে, এটা আর কি নিরামিষের মতো। এটা যদি সকালবেলা মানে থাকে তরকারি, তো রুটি কিংবা পরোটার সাথে খেলেও কিন্তু খুব ভালো লাগে এরকম করে রান্না করে।
তো ডিমটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে আমার 2টা রান্নাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর দুপুরের রান্নাটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। এই যে রান্না কমপ্লিট। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে সেটা জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।